বন্ধুরা, এই ঈদে আপুরা আসছে বাংলাদেশে বেড়াতে, বিয়ে করে বর নিয়ে যাবে প্রবাসে। অনেক আপুরা আছে ইউরোপ, আমেরিকা, লন্ডন, অস্ট্রেলিয়া থাকে। ওই আপুদের কথা, বিয়ে শাদী করবো এমন একটা মানুষ, সারাটা জীবন তাকে নিয়ে সুখে থাকতে পারবো। এই ঈদে অনেক আপুরা আসছে বেড়াতে, বর নিয়ে যাবে প্রবাসে। দেখি কার কপালে কি হয়। আমাদের অনেক আপুরা ফোন দিচ্ছে, একটা আপুর সাথে কথা বলি, দেখি কি বলে। অনেক পরিমাণ ফোন দিচ্ছে। এই আপুর সাথে কথা বলবো, ক্যামেরার সামনে আসি, এই আপু কিন্তু জানে না। দেখি আপুর সাথে কি কথা হয়, আপনাদের সাথে শেয়ার করব। আপনারা ভিডিওটি ফুল দেখবেন। কিভাবে আমার বাড়িতে আসবেন, বাসার ঠিকানাও ভিডিও শেষে বলে দেব। শেষে হোক মাঝখানে হোক বলে দেব। ফুল ভিডিও দেখলে বাড়ি আপনি কিভাবে আসবেন আপনি জানতে পারবেন। আরো মানুষ যেভাবে আমার বাসায় আসে আপনিও আসতে পারবেন। চলুন আপুর সাথে কথা কি হয় শুনে আসি। দেখি আপু কি উদ্দেশ্যে আমাদের ফোন দিছে, অনেকবার ফোন দিছে। অনেক অসুস্থ আছি তো দর্শক। হ্যালো, আসসালামু আলাইকুম। জি জি, কেমন আছেন? জি বলেন। জি এখন আপু আপনাকে একটা কথা বলি, হ্যাঁ, নেগেটিভ ভাববেন না। আমাদের একটা ভিডিও ফেসবুকে ছাড়লে, ফেসবুক পেজ আছে আমার, রাজু মিউজিক ফরিদপুর, হ্যাঁ, রাজু খান অফিসিয়াল, খান মিডিয়া 24। আমার কয়েকটা ফেসবুক পেজ আছে। ফেসবুকে রাজু মিউজিকে যদি ছাড়ি, রাজু মিউজিক ফরিদপুর, সর্ব এমনও ভিডিও আছে 80-90 লক্ষ মানুষ দেখছে। 90 লক্ষ মানুষ দেখলে 1 লক্ষ মানুষ আমাদের ফোন দিতে পারে না বলেন? এখন শুনেন, 1 লক্ষ মানুষ যদি ফোন দেয়, 1 লক্ষ মানুষের সাথে আমরা কথা বলতে পারবো? আপনি বলেন। আচ্ছা ঠিক আছে। জি আপু, আপনি কি বিষয়ে ফোন দিয়েছেন একটু একটু বলেন তো। দেখলাম নাকি আপনি নাকি বলে মানুষের সাহায্য করতেছেন, এই জন্যই আর কি আপনার ফোনটা দিলাম। এখন শুনেন, আপনাকে বলি, আমরা গরিব মানুষকে, অসহায় মানুষের পাশে থাকি। যাদের স্বামী নেই তাদেরকে বিয়ে করাই দেই, বুঝতে পারছেন? সেই খরচ আমাদের। ভালো ভালো পাত্র দেখে, আপনার ধরেন অর্থ সম্পদ কিছুই নেই, আপনি একটা ভেনালাকে বিয়ে করতে গেলে 1-2 লাখ টাকা একজন চাবেই, ঠিক না? এখন যদি মনে করেন যে একটা ভাইয়ের অর্থ সম্পদ আছে, হ্যাঁ, সে তার সাথে আপনার বিয়ে করাই দিব, তার চাহিদা কিছু নাই। তার কথা, আমার বউ চলে গেছে, বউ মারা গেছে, প্রবাসে ছিলাম কি বাংলাদেশে আছি, ভালো ব্যবসা করি, হ্যাঁ, অর্থ সম্পদ আছে, সেরকম আপনাকে দেখে বিয়ে করাই দিব। আপনি ভাববেন কি আমার কথা কষ্ট পাবেন না? আপনি ভাববেন কি আমি এই বাড়ির কাজের লোক না, আর ওই ভাই ভাববে কি আমি সুন্দরী একটা বউ পাইছি, বুঝতে পারছেন? যাদের অর্থ সম্পদ আছে তারা কখনো কিন্তু টাকা পয়সা চায় না। যাদের অর্থ সম্পদ নেই তারা বলে কি ভাই বিয়ে করে যৌতুক নেব, কয়দিন পরে টাকা ফুরে যায়, বউকে ভালো লাগে না, বুঝলেন? এই জন্য যৌতুক নিয়ে দেয়া অপরাধ। এখন শুনেন আপু, আপনার বয়স কত? আপনার বয়স কত? হ্যাঁ, আপনার বয়স কত? আমি একটা কথা বলি, আপনি শুনেন। জি জি জি। আমার স্বামীরা নেই এখন, আমি এই ঘর ভাড়া খাই, আমার বাচ্চা দিকে স্কুলে পড়ালেখা করাচ্ছি। আপনার এখন বয়স কত? আমি এখন এই বাচ্চাও একটু গাছ কিনে, বই কিনে দেবো, এমন কোনো সম্মতি আমার নেই ভাইয়া। আচ্ছা, আপনার বয়স কত? আপনার বয়স কত আপু? বুঝলেন না ভাইয়া? আপনার বয়স কত? বয়স কত আপনার? আমার 30 বয়স হয়েছে। সত্যি কথা বলেন, মিথ্যা কথা বলে লাভ নাই। মানে 40 হইলেও আপনাকে আমি মানে ভালো কিছু দিতে পারবো। শুনেন, আমার আইডি কার্ডে কিরম বয়স হয়েছে? আইডি কার্ড নিয়ে আসলে আইডি কার্ড দেখে না, আপনি মন থেকে বলেন কেমন বয়স। শোনেন ভাইয়া, সকালের দিকে, হ্যাঁ, আমি আপনার সত্যি কথা বলতেছি, ফোনে একটা মেসেজ দেখেছি, সৌদি আরব থেকে
এখন আপনাকে বলি, টাকা নিয়ে এমনি ফোনটা বন্ধ করে দিচ্ছে ভাই। আমি তো কত বড় অসুবিধা আপনি বললেন না। আমি আপনার বাড়িতে আসবো। আপনার বাসা কোথায়? হ্যাঁ আপনার বাড়ি কোথায়? দেশে বাড়ি? চল্লিশ আছে সবাই 35 হয়েছে। আচ্ছা ঠিক আছে, এখন শুনেন আপনাকে একটা কথা বলি। হ্যাঁ ধরেন আপনার বয়স 35 বছর, হ্যাঁ? হ্যাঁ উফ, আমার কথাটা শুনেন, আমার কথা বলতে কষ্ট হচ্ছে, আমার মানে ঠান্ডা লাগছে প্রচুর, আমি অসুস্থ, জ্বর। কথা তো বলছিস না। আমার কথা শুনেন, আমি কি বলি, আমার অসুস্থ আছি, আমি এখন জ্বর আমার, আমি কি বলি সেটা শুনেন। হ্যাঁ, হ্যাঁ আপনার বয়স ধরেন 35, তাই না? হ্যাঁ আপনি যদি 35 বছর একটা ছেলেকে বিয়ে করেন, কয়দিন পরে সে আপনাকে ছুঁড়ে ফেলে দিবে, ভাববে কি যে এরকম বউ আমি আরো বিয়ে করতে পারবো, ঠিক না? হ্যাঁ আপনি যদি একটু বয়স্ক লোককে বিয়ে করেন, ধরেন বউ মারা গেছে, বউ চলে গেছে, আপনার 2টা বাচ্চা আছে না? হ্যাঁ অনেকের আছে বাচ্চা কাচ্চা হয় নাই, অনেক পুরুষের সমস্যা আছে। অনেকের আছে যে 1-2টা বাচ্চা আছে, বউ মারা গেছে, প্রবাসে ছিল, অনেকে আছে ভালো ব্যবসা করে, অর্থ সম্পদ আছে, বাড়ি গাড়ি আছে। এখন যদি ধরেন এরকম একজন লোককে আপনি বিয়ে করেন, সে ভাববে কি আল্লাহ রে, সে ভাববে আমি সুন্দরী একটা বউ পাইছি। হ্যাঁ, সে আপনাকে কখনো মানে ছুঁড়ে ফেলে দিবে না, বুঝতে পারছেন আমার কথা? হ্যাঁ বুঝছি। আর যদি অল্প বয়সী কাউরে বিয়ে করেন, সে ভাববে ধরে এই বউ চলে যাক, এরকম বউ আরো বিয়ে করতে পারবো। আর যাদের বয়স, আপনার বয়স 35, যাদের বয়স ধরেন 45-50, হ্যাঁ, যদি অর্থ সম্পদ থাকে, আপনি ওই বাড়ি থাকলেন। আচ্ছা, আপনি কি নিজের বাড়ি থাকেন? আপনার নিজের বাড়ি? না ভাই আমি ভাড়া থাকি। এখন যদি ধরেন আপনার গ্রামে কোনো জমি টমি আছে আপনার নামে? না ভাই আমার গ্রামে কোনো জমি নেই। আমার শ্বশুরও খুব অসহায়। আমার শ্বশুরের অসহায় হয়ে কোন দেশে চলে গেল, আর জীবনে কোনোদিন আসলো না। আর এর আব্বু নেই, শুনেছি যেন মানুষের কয় যে সে নীতি আছে, কিন্তু তার জীবনে কোনোদিন কোনো খোঁজই পাইনি, সে কোনো ফোনেও যোগাযোগ নেই। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় আপু? আপনার দেশের বাড়ি কোথায়? আমি আমি এই বাচ্চাকে নিয়ে এই বাড়ি খাই আর একদিনতে খাই, বাচ্চা দিতে লেখাপড়া দিয়ে আমি তাহলে অক্ষম হয়ে গেছি, বুঝছেন? আমি আপনাকে শুনেন, আমি আপনার ভাই, আমি আপনাকে যতদিন আপনার বিয়ে না হবে ততদিন পর্যন্ত আমি যদি আপাতত প্রতি মাসে 5-7 হাজার টাকা দেই, চলতে পারবেন না? হ্যাঁ ভাই অবশ্যই পারবো, কারণ আমি আপনার ওই ভাই হিসেবে আপনাকে ফোন করেছি যে অন্তত বাইর যাবে নিয়ন্ত্রণ করে বলেছি। আচ্ছা, আপনার দেশের বাড়ি কোথায় আপু? আপনার দেশের বাড়ি কোথায়? আমার দেশের বাড়ি রামচলের দিক। আচ্ছা, আপনি থাকেন কোথায়? আমি থাকি বাগেরহাট জায়গা। বাগেরহাট কি জেলা সদরে? না ভাই ওই যে খানদানি মাজার আছে না? হ্যাঁ, আমি ওইখানে তো কয়দিন আগে গেছিলাম। হ্যাঁ মাজারের পাশাপাশি আমি থাকি। ওই যে বাসায় থাকি আপনি সে বাসা বাড়িওয়ালা মানে আমার কাছে ভাড়া নেই না, আমার এই বাসটা করানোর জন্য আর কি। আমি পাশে একটা রুম আছে, সেই রুমে আমি থাকি। আচ্ছা, আমার ঘরে বোন থাকলেও তো আমি দেখতাম, তাই না? আপনি আমার বয়সে বড় হবেন, আপনি আমার বড় বোন, আমি আপনার ছোট ভাই, ঠিক আছে? জি এখন বোনকে কোথায় দেওয়া যায়, কোথায় বিয়ে, এখন হয়েছে কি আমার মাধ্যমে 10টা বিয়ে হয়েছে, মনে করেন 10 জনের ভিতরে একজন খারাপ জায়গা যাইতেই পারে। হ্যাঁ, এখন হয়েছে কি ভালো করছে কি আল্লাহ, খারাপ করছে কি রাজু খান। এখন ওই 10 জনের মধ্যে একজন আপনি হইলেন, এখন আপনি তো আমাকে কোনোদিন অভিশাপ দিবেন না। না না এখন হয়েছে কি আপনি শুনেন, আমি আপনি যদি আমার এই উপকার করেন, আমি সারা জীবন আপনার ভাইয়ের মতো সারা জীবন। শুনেন, আমরা বিয়ে করাই দিয়ে, ভালো করেন। আপু শুনেন, আমি বিয়ে করাই দিয়ে কারো কাছ থেকে কোনো আপুদের কাছে টাকা নিই না, আরো যতটুকু পারি হেল্প করি। হ্যাঁ, এটা আমার ভালো লাগে, তাই আপনাকে যদি বিয়ে করাই দিতে পারি, আমি বিশ্বাস করবেন কিনা জানি না, আপনি তো সন্তুষ্ট হবেন, আপনি একটা ঘর পাইলেন, একটা বর পাইলেন, একটা স্বামী পাইলেন, তাই না? আপনার বাচ্চা 2টা নিয়ে সুন্দরভাবে যদি চলতে পারেন, আপনি তো খুশি, ঠিক না? কিন্তু আপনার থেকে যে 3 গুণ বেশি খুশি আমি, এটা কি আপনি জানেন? আপনার থেকে 3 গুণ বেশি সন্তুষ্ট আমি, মানে খুশি আমি হব। আপনার থেকে বেশি খুশি আমি হব, সেটা বলছি। বলছি কি আপনাকে বিয়ে করাই দিয়ে আপনি তো খুশি, বিয়ে করাই দিতে পারলে আপনিও খুশি, তাই না? আচ্ছা আপু, আপনি আপনার শিক্ষার যোগ্যতা কি?
আপনার শিক্ষা পড়াশোনার যোগ্যতা কি? শিক্ষার যোগ্য না ভাইয়া, আমি পড়াশোনা জানি না। আমার আব্বা অতিরিক্ত গরিব মানুষ ছিলেন, আমরা 6টা বোন, আমাকে কোনোদিন পড়ালেখা করাতে পারিনি ভাইয়া। আচ্ছা, এখন আপনার মানে আপনি কি মানে কোরআন শরীফ পড়তে পারেন আপু? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারেন? আপনি তো মুসলিম, তাই না? কথা বলবি। আপনি কি হিন্দু না মুসলিম সেটা বলছি। আমি মুসলিম। হ্যাঁ, মুসলিম। তাহলে আপনি মানে কোরআন শরীফ পড়তে পারেন? হ্যাঁ, কোরআন শরীফ পড়তে পারেন? কোরআন পড়তে পারেন? মোটামুটি হালকা, মানে বেশি পারি না, লেখাপড়া হালকা পাতলা একটু নিজের শরীরে করতে পারি। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি উচ্চতা কি উচ্চতা মানে লম্বা কতটুকু আছেন? চিকুন না আপনি, মোটা না চিকুন? লম্বা কেমন, শর্ট না মিডিয়াম? আপনি লম্বা কি শর্ট না মিডিয়াম উচ্চতা? আমি লম্বা আছি ভাইয়া, আমার স্বাস্থ্যগ্রস্ত মিডিয়াম, তাতে কোনো সমস্যা নেই। এখন আপনার একটা কথা বলবো ভাইয়া। জি বলেন। আমার এই আমরাই ফোন চালাতে যাই, বুঝছেন? জি জি। এই ফোন চালাতে যাই, ফোনে কি দেখে ওই টাকা সাহায্য দেবে দেখে তো সত্যি কথা ভাইয়া, 5-6 দিন ঘরে বাজার ঘাট নেই, বাজার করা 500 টাকা ছিল। আচ্ছা, আমি যদি আপনার এখানে সরাসরি আজকে আসি কিংবা কাল আসি, সরাসরি আসলে তো সমস্যা নাই, আপনাকে সরাসরি দেখি। হ্যাঁ, আপনার এখানে যদি আমি আসি, আপনার বাসায় সরাসরি আমি নিজে আসি, সমস্যা আছে? হ্যাঁ ভাই, আসতে পারবেন, মানে মাজারের কাছে এসে আপনি আমার বাসায় যোগাযোগ করলেই আমাকে বাসায় আসতে পারবেন। ঠিক আছে, তাহলে আপনার নাম্বার তো এইটাই, আপনাকে এসে আমি যতটুকু পারি আমি হেল্প করব। যতদিন পর্যন্ত আপনাকে বিয়ে না করাইতে পারবো ততদিন পর্যন্ত আপনাকে আমি 7,000 করে টাকা দিব। আপনার 2টা বাচ্চা নিয়ে 7,000 টাকা চলতে পারবেন? ভাইয়া পারবো। ঠিক আছে, ধন্যবাদ। এখন আপু শুনেন, আপনি চিকুন না মোটা সেটা একটু বলেন তো। ভাইয়া এই যে নেই বাজার করা 500 টাকা ছিল, বিটাই বড় বেটা করে 500 টাকা আমার বিকাশটা নিয়ে গেছে। এখন আমি যে বাচ্চাকে বাজার করে খাওয়াবো, সেটা আপনাকে আমি বিকাশে পাঠাই দিচ্ছি, প্রয়োজনে আপনাকে আমি এখন 5,000 পাঠাই দিচ্ছি। আমি যে কথাগুলো বলি একটু শোনেন, মানে আপনি চিকুন না মোটা সেটা বলছি। আমার এই নাম্বারে বিকাশও খোলা, নগদও খোলা। ওই না, আপনি চিকুন না মোটা? মানুষ তো চিকুন থাকে মোটা থাকে, আপনি কি চিকুন না মোটা সেটা বলছি। আমি মোটা ভাইয়া। ও আচ্ছা আচ্ছা। মানে বেশি মোটা না, হালকা পাতলা মিডিয়াম। ও আচ্ছা আচ্ছা, মানে উচ্চতা ভালো না, লম্বা ভালো না? লম্বা খারাপ না, মোটামুটি। গায়ের রং কালো না শ্যামলা না ফর্সা? আমি ফর্সা। ও আচ্ছা ঠিক আছে, শুনেন, এখন আপনাকে আমি আশা করি যেটা ধারণা ভালো ঘরে বিয়ে করাই দিব, যার বাড়িতে বিল্ডিং আছে, যার বউ মারা গেছে, এখন যদি বয়স 50 বছর হয়, হ্যাঁ অর্থ সম্পদ আছে, সে যদি আপনার বাচ্চা মেনে নেয়, তাকে বিয়ে করবেন? মন থেকে বলেন। আমার বাচ্চাকে মাইনে নেবে, আমি তার পক্ষে আছি। এখন যদি 50-55 বয়স হয়, 60 বছরও মনে করেন বয়স, অর্থ সম্পদ আছে, সে মরে যাওয়ার পর আপনি ওই বাড়ি থাকতে পারবেন সারা জীবন, সে মারা যাওয়ার পর। হ্যাঁ, আমার বাচ্চাকে মাইনে নিলে আমি আসি, হিসাবে রাজি আছি। আমার ভাই আমি মনে করলাম আসি, আমার মার্কেটের ভাই আসি, আমার বিয়ে করবেন, আমার ভাই হিসেবে উনি ভালো চাবেন, আমি সেইটাই করবো। ঠিক আছে, আপনি আমার বোন, আপনার জন্য আমি যতটুকু পারি। শুনেন একটা জিনিস কি, ফোনে দেখলাম না আপনাকে আমি 1,000-2,000 টাকা দিলাম, সরাসরি দেখলে কি হয়, আপনার যত কিছু লাগুক, আমি রক্ত দিয়ে লাগে আপনার পিছনে আমি রক্ত দেব, বুঝতে পারছেন? আচ্ছা ভাইয়া, আপনি আপনার ইমো নাম্বার আছে তো? আপনি ইমো নাই, হোয়াটসঅ্যাপ আছে, হোয়াটসঅ্যাপ। ও, আপনি একটা হোয়াটসঅ্যাপ খুলেন, আপনি একটা হোয়াটসঅ্যাপ আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আপনি একটা হোয়াটসঅ্যাপ খুললেন, আপনাকে আমি হোয়াটসঅ্যাপে ফোন দেই। এই নাম্বার আমার এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনি ফোন দিতে পারেন। আমারও হোয়াটসঅ্যাপ খোলা আছে, কিন্তু ওই আমরা যে বাড়িওয়ালার ওই ওয়াইফাই দিয়ে কথা বলি, কিন্তু এখন তো কারেন্ট নাই, কারেন্ট আসলে আমরা ওই করবানি, বুঝছেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার নাম্বার তো এইটাই না? হ্যাঁ। এখন শুনেন, বয়স্ক লোকরা বউকে অনেক ভালোবাসে, তারা চিন্তা করে এরকম বউ চলে গেলে এরকম বউ আর পাইতাম না। এখন হয়েছে কি আপু, ঈদের সময় তো আমাদের ফোনে পাবেন না, হ্যাঁ কপাল ভালো কি যে আপনি আজকে ফোন দিয়েছেন, কালকের থেকে আমাদের ফোন খোলা থাকবে, আমরা রিসিভ করব না। আমাদের বাসায় আত্মীয় স্বজন আসবে, আমরা বিভিন্ন জায়গায় যাব, হ্যাঁ
এই জন্য মানে কয়েকদিন আপাতত আমি নিজে অনেক অসুস্থ, কারো ফোন রিসিভ করতেছি না, বুঝলেন? তা আপনার কপাল ভালো, আল্লাহ আপনার দিক তাকাইছে, আপনার ফোন রিসিভ করছি। হ্যাঁ আমাদের সাথে কথা বলতে হইলেও 500 টাকা আগে অ্যাডভান্স করে দিতে হয়। কি জন্য বলতো? আমাদের নাম্বার যে পায় সেই ফোন দেয়। আমি কিভাবে বুঝবো যে এই ভাই আমার মাধ্যমে বিয়ে শাদী করবে? সেই জন্য আগে 500 টাকা আমার বিকাশে দিলে আমি তাদেরকে 1 সপ্তাহের মধ্যে ফোন দিই, বুঝলেন? এই হলো সিস্টেম আমরা চালু করছি। তা না হলে আর মেয়েদের কাছে কোনো টাকা নেই না। সকাল ধরে কাইন্ডে বেড়াচ্ছি পথে পথে, জানলাম 500 টাকা আছে না বাজার করার জন্য, তুমি এরকম বুড়ো মানুষ আমার কাছে পাঠায় এলাম 500 টাকা। আপনার কাছে টাকা নিছে কিভাবে টাকা নিছে? টাকা নিছে ওই মানে লিখে দিছে যে আমি সৌদি আরব থেকে গরিব দুঃখী মানুষদের সাহায্য করতেছি, ওই এই নাম্বারে ফোন দিলে আমি সাহায্য করতেছি। ফোন দিছি দিয়ে বলতেছে আপু আপনার কি সমস্যা? তাই কিছু ভাইয়া আমি তো খুব অসহায় মানুষ, আমার বাচ্চাদের একটু গাইড কিনতে পারতেছি না, আমাকে ঘরে একটু বাজার সাজার নেই। আপনি বললে আপনি যদি সাহায্য করা দিয়ে দিচ্ছেন তাই জন্য ফোন দিছি। কাকে ঠিক আছে আপনার সাহায্য অবশ্যই দেবো। আমি সৌদিতে অনলাইন করবো তো 500 টাকা পাঠায় দেন, আপনার একটা ফর্ম পূরণ করে আপনার আমরা 2 মিনিট আপনার টাকা পাঠায় দিচ্ছি। যে টাকা 500 টাকা যে পাঠায় দিচ্ছি সে বন্ধ করে দিয়েছি। এখন একটা কথা বলি আপনাকে, এই যে প্রতারণা আপনার সাথে করছে, দেশে তো আইন আছে, প্রশাসন আছে, আপনি একটু প্রশাসনের কাছে যান। আপনার এইটা শুনেন, এটা ধরতে যদি আমার 1 লাখ টাকা খরচ আমি করবো, আপনি একটু প্রশাসনের কাছে যান। এই যে মানুষ অসহায় মানুষের মানে সহজ সরল পাইয়া যে এই কাজগুলো ওরা করতেছে, আপনাদের মতো কত মানুষের কাছ থেকে নিচ্ছে, এটা তো ওরা খারাপ কাজ করতেছে। আমি তো এই জায়গা কোনো জায়গা চিনি না, আমি তো আপনার এলাকায় শুনেন, আপনার ওই সদর থানায় প্রশাসন আছে না, প্রয়োজন হয় আমি ওই জায়গা আমি মানে উপর লেভেলতে ফোন দিয়ে আমি ওসি সাহেবকে ফোন দিয়ে দিচ্ছি। ওসি সাহেব খুব ভালো লোক, বাগেরহাটের যে ওসি খুবই ভালো, আর সব থানার ওসি বর্তমানে প্রশাসন অনেক ভালো, বুঝলেন? আমার যোগাযোগ নাই, হয়তো আমি এসপি সাহেবকে দিয়ে ফোন দিয়াবো, উপর লেভেল থেকে ফোন দিয়াবো। কারণ আমি যে কাজগুলো করি, অনেক সেনাবাহিনীর লোক আছে, অনেক আর্মির লোক আছে, অনেক আপনার র্যাবের লোক আছে, অনেক প্রশাসন আছে, আইজি ডিজি অনেকে আছে, তারা আমাকে ভালোবাসে, এই কাজগুলো তাদের কাছে ভালো লাগে। হ্যাঁ গানও গাই, কিন্তু গান গাইলে মন ভালো থাকে। এখন শুনেন, আপনাকে একটা কথা বলি আপু, আপনি যে কথাটা বলছেন, আপনি একটু প্রশাসনের কাছে যান, আসলে প্রশাসন খুবই ভালো সবাই। এখন হয়েছে কি, আপনাকে একটা কথা বলি, আপনি যদি 100টা কাজ করতে যান, ভালো কাজ করতে যে 1টা 2টা খারাপ হইতেই পারে, মানুষ ওই খারাপটা কিন্তু ধরে প্রশাসনের, কিন্তু ভালোটা কিন্তু ধরে না। দেখেন বাংলাদেশের প্রশাসন আমাদের জীবন রক্ষা করতে যেয়ে তারা নিজের জীবনও দিতে দ্বিধাবোধ করে না, দেখছেন? তাহলে আমরা কিন্তু তাদেরকে অনেক সময় অনেকে নেগেটিভ ভাবি, কিন্তু আসলে প্রশাসন না থাকলে বাংলাদেশে কোনো মানুষ চলতেই পারতো না, বুঝতে পারছেন? আপনি একটু প্রশাসনের কাছে যাবেন। হ্যাঁ ভাই, আমি মানে এখন তো দুপুর হয়ে গেছে, তাহলে আমি বিকেলের দিক যাবো, যাই আমি মানে নাম্বারটা দিয়ে নাম্বারটা খোলা আছে কিন্তু নাম্বারটা ব্ল্যাক লিস্টে রেখে দিচ্ছে। সে রাখুক, কিন্তু আমরা তাদেরকে আইনের আওতায় আনার চেষ্টা করি, আপনার মতো আরো যাতে অসহায় মানুষের কাছে টাকা পয়সা না নিতে পারে, বুঝতে পারছেন? ভাইয়া বাচ্চা কাচ্চার মানে ধরো শাড়ি কিনাই, তাহলে বাচ্চা রাতে সেলাই করে শাড়ি কিনে আনবো, সেই টাকাটা আমি দিয়ে দিচ্ছি। এখন তো আমি কাইন্দে বাঁচতেছি না, রোগও কি বাজার করে। এই যে আপনি আমার কাছে বলছেন ভাই এই সমস্যা, আপনার কথা শুনে আমার কাছে ভালো লাগছে, আপনাকে যতটুকু পারি আমি হেল্প করবো, তাই বুঝে কি আপনাকে আমি বলবো যে আগে আপনি 500 টাকা পাঠান? তাই তো অবশ্যই, এটা তো তাহলে তো আল্লাহর ইয়ার মানে আল্লাহর হুক্কার কোনো কাজই করলো না কেউ। ঠিক আছে, আপনার কথা শুনে আমার খুব ভালো লাগছে। আমার ঘরে একটা বোন থাকলে আমি করতাম, আপনার জন্য আমি যতটুকু পারি। আমাদের কাছ থেকে অনেকে আবার মিথ্যা কথা বললেও টাকা পয়সা নিয়ে যায়, বুঝলেন? না ভাই, আপনি আছেন, আপনি দরকার হয় আপনি আমার এই নাম্বারে ফোন দিয়ে আপনি মাজারে আসেন, মাজার থেকে আপনার আমি আগে আনবো, আপনি নিজেই দেখে যেতে পারবেন এসে। আচ্ছা ঠিক আছে, আপনার বাসা পর্যন্ত প্রাইভেট কার যায়? হ্যাঁ যাবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আমাদের আসতে লাগবে, আমি বাসার থেকে রওনা দিলে তো 2 ঘন্টা লাগবে আপনার এখানে আসতে। ঠিক আছে, তাহলে আমরা বিকেলে আসতেছি। তাহলে আপনি আসেন, এসে আপনি নিজে চোখে এসে দেখে যান। ওকে ঠিক আছে, আমি নিজে চোখে এসে দেখে আপনাকে যতটুকু পারি
আমি আপনার ভাই, সেই হিসেবে আপনাকে আমি যতটুকু পারি সাপোর্ট দিব। যতদিন পর্যন্ত আপনাকে বিয়ে না করাইতে পারবো ততদিন পর্যন্ত আপনাকে আমি দেব, ঠিক আছে? কিন্তু আপনাকে যার সাথে বিয়ে হবে এই কথা আপনি তার কাছে বলার দরকার নেই। ছোট হবেন কি জন্য? মানুষ আজকে যদি আপনি আমার মার পেটে হইতেন, আপনি তো আমার বোন, আপনাকে তো অবশ্যই দেখতাম। আর যেহেতু আপনি একটা স্বপ্ন নিয়ে আমাকে ফোন দিয়েছেন, তাই না? তাই তো অবশ্যই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আপনার এখানে আসতেছি। হ্যাঁ, আচ্ছা আসেন। কপাল কি ভালো দেখছেন, আপনি যদি আমাকে মানে ঘন্টা 2 পরে ফোন দিতেন পাইতেন না, কারণ আমরা কারো ফোন রিসিভ করবো না। আমার গলা ভেঙে গেছে, নিজের জ্বর, অসুস্থ, তারপরেও আপনার কথা শুনে আমি থাকতে পারলাম না। কারণ আমি কাজই করি এরকম, একটা কাজ করে যদি সাকসেস হতে পারি, আপনাকে যদি একটা বিয়ে শাদী করাই দিতে পারি, আপনি তো অনেক খুশি হবেন, তাই না? সেটাই, শোনেন, হয়তো আল্লাহ মিলাই দিছে। এখন আমি আপনাকে সারা জীবন বোন হিসেবে দেখবো। হ্যাঁ, আমার জন্য আপনি, আমার তো স্বার্থ আছে, আমাকে স্বার্থ কি দিবেন জানেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শোনেন, আমার একটা কথা রাখতে হবে আপনার। কি কথা বলেন? 3টে কথা রাখতে হবে। 1 নাম্বার কথা, আপনার 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তে হবে, এগুলো একটা কথা। আলহামদুলিল্লাহ। 2য় নাম্বার কথা, যে আপনাকে আমি পাত্র দিলাম, পাত্র মনে করেন বাড়ি 5 তলা বিল্ডিং আছে, সে বললো কি তোমার এই বাচ্চা 2টা রেখে তুমি আমার এখানে আসো, এটা কিন্তু করা যাবে না। আলহামদুলিল্লাহ। আপনার বাচ্চা 2টা সাথে রাখতে হবে, এলো 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কি জানেন? বলেন। আপনি মানে যার সাথে আপনার বিয়ে হবে, যদি তার ঘরে মা থাকে বয়স্ক, আপনার নিজের মা মনে করে তাকে আপনি আদর যত্ন করবেন। ঠিক। এই কি মন থেকে বললেন? হ্যাঁ, মন থেকে বলেছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার জন্য আমি দ্রুত ভালো কিছু করব, আপনার বাসায় আমি আসতেছি। হ্যাঁ, তবে শুনেন, একটা কথা বলি, আপনার বাসায় যায় 1 গ্লাস পানিও খাবো না, তাহলে আমি আসবো। কথা যদি রাখেন, আমরা খাইয়েই যাচ্ছি। ঠিক আছে, ঠিক আছে। ওকে ঠিক আছে। একটু দেরি হতে পারে, আমরা অন্য কাজ হবে, ধরেন আজকে দিনের মধ্যে আপনার বাসায় আমি আসবো। আচ্ছা আচ্ছা আচ্ছা। ওকে ঠিক আছে, ধন্যবাদ, ভালো থাকেন। আমার জন্য দোয়া করেন, নামাজ পড়ে এইটিও আমি অনেক খুশি। আচ্ছা ভাইয়া, দোয়া করি। ওকে ঠিক আছে, ধন্যবাদ। ওকে, শুনতেই পারলেন আপুর কথা। আসলে আপুর সাথে যে কথা বলছি এটা কিন্তু রেকর্ড হয়েছে, আপু নিজেও জানে না, জাস্ট আপনাদেরকে শোনালাম। এরকম অনেক আপুর কল রেকর্ড আমাদের কাছে আছে। সর্বোচ্চ আমরা চেষ্টা করি যে আমরা মানে ক্যামেরার আড়াল থেকে বিয়ে শাদী দেওয়ার জন্য। সবাই কিন্তু ক্যামেরার সামনে আসতে চায় না। এই আপুর কথা, এই আপুর মতো আরো অনেক আপু আমার কাছে আছে। তারা যদি হাটে বাজারে যে বলবে আমরা বিয়ে শাদী করবো, আমাদেরকে বিয়ে শাদী করবো, কোনোদিনও সম্ভব না। সেই ক্ষেত্রে একটা গার্মেন্টসে গেলেও বর্তমান লোক নিচ্ছে না। তারা কি করবে আপনারাই বলেন? এই যে 2টো বেবি আছে, বেবি 2টো ফেলে রেখে কোথায় যাবে? এখন এই আপুকে যদি বলি, আপু একটা বয়স্ক লোক আপনাকে চয়েস করছে, তার মাসে 20-50 হাজার টাকা ইনকাম আছে, বাড়িতে একটা বিল্ডিং আছে, এই আপু চিন্তা করবে কি যে আমি ওই বাড়ির কাজের লোক না। এই আপু কিন্তু রাত্রে ঘুম হবে না যতদিন পর্যন্ত বিয়ে না দিতে পারবো। যদি বলি একটা ভাই আপনাকে চয়েস করছে, বাড়িতে বিল্ডিং আছে, বয়স 60 বছর, আপু বলবে বয়স কোনো বিষয় না। আপু চিন্তা করবে খাইয়ে পরে ভালো থাকতে পারবো, আমার বাচ্চা 2টাকে আমি ভালো মতো রাখতে পারবো। এখন যদি কোনো ভাই 2টে বাচ্চা মেনে নিতে পারেন, এই আপুকে বিয়ে শাদী করবেন, সংসার করবেন, আবার আজকে বিয়ে করবেন কালকে ছুঁড়ে ফেলে দিবেন, এরকম হলেও চলবে না। যদি মনে করেন এটা আমার বোন, এই হিসেবে আপনারা যদি বিয়ে শাদী করেন, এই বোনকে যে ভাই বিয়ে শাদী করবেন, আমাদের কোনো টাকা পয়সা দিতে হবে না। যারা আমাদের, তবে হ্যাঁ, আমাদেরকে ভাই নাম্বারে যে পায় সেই ফোন দেয়। আমাদের এমনও ভিডিও 70-80 লক্ষ মানুষে দেখে, 1 লক্ষ মানুষে ফোন দিতেই পারে। 1 লক্ষ মানুষে ফোন দিলে আমরা 1 লক্ষ মানুষের ফোন রিসিভ মানে 1 বছরে করতে পারবো না। সেই ক্ষেত্রে ভাই স্ক্রিনে নাম্বার যে পায় সেই ফোন দেয়, আমরা কারো ফোন রিসিভ করি না। আমরাই আপনাদেরকে ফোন দিব। কিভাবে? আমরা একটা বিয়ে করাই দিয়ে 10,000 টাকা নেই, 5,000 টাকা আমার বাড়ি এসে দিবেন, আর 5,000 টাকা বিয়ে হবে তারপরে দিবেন। আমার বাড়ি আপনি কিভাবে আসবেন? আমার সাথে যদি আপনার কথাই না হয়, এইখানে যদি বাসার ঠিকানা দিয়ে দিই, হুটহাট করে মানুষ আসবে ভাই। আমাদের সাথে তো জীবন, কেউ সকালে, কেউ বিকালে, কেউ দুপুরে, কেউ রাত্রে আইসে আমাকে পাবে না। 10 জন আসবে, 2 জন পাবে, 8 জন পাবে না, তারা আমাকে গালাগালি করবে। দরকার কি আছে? সেই ক্ষেত্রে আমরা একটা অনুষ্ঠান করব, কিছুদিন পর পর অনুষ্ঠান করব। ধরেন কিছু মানুষ আনবো যারা ভাই বিরাদার আমাকে ভালোবাসেন,
আমার ভিডিও দেখেন, কিছু মানুষ আপনাদেরকে আনবো আমার বাসায়। এবার আপনারা আসতে চাইলেন 200 লোক, আসলেন 20 জন লোক, বাকি 180 জন লোক আসলেন না, আমার খাবার নষ্ট হলো। সেই জন্য যারা আসবেন আমার বাসায়, আমার বিকাশে আগে 500 টাকা অ্যাডভান্স করবেন। আমার বিকাশে 500 টাকা দিলে আপনাকে আমি তখনও ফোন দিতে পারি, আবার 1 সপ্তাহ সময়ও লাগতে পারে। ধরে নেন 1 সপ্তাহের মধ্যে আপনাকে আমি ফোন দিব। যদি অসুস্থ থাকি 2-1 দিন বেশি কম হতে পারে, সেই ক্ষেত্রে আপনাকে ফোন দিলে আমার বাসার ঠিকানা দিয়ে দিলাম, আপনি আমার বাসায় চলে আসলেন। আমিও বুঝবো যে আপনি 500 টাকা দিয়েছেন, আপনি আমার বাড়িতে আসবেন, আপনার জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করব। এবার আপনি যারা টাকা দিবেন তারা নিচে আসবেন, কষ্টের টাকা, আপনাদের ঘাম ঝরানো টাকা। দেখেন ভিডিও বানাইতেছি, ঘাম ঝরতেছে আপনাদের বোঝানোর ক্ষেত্রে। আমি চাই এই আপুর মতো অনেক আপু আমাদের কাছে আছে, বিশ্বাস করবেন তো না, হাজার হাজার আপু আছে, কয়জনকে বিয়ে দিতে পারবো বলেন। সেই ক্ষেত্রে আপনারা যে আমাকে ফোন দিচ্ছেন, যারা পাত্র ভাই বিরাদার, বলি আপনারা আমাকে ফোন দিচ্ছেন, আপনাদের থেকে 3 গুণ বেশি আপুরা আমাকে ফোন দিচ্ছে। হয়তো আপুদের কাছ থেকে আমরা টাকা নিই না, আরও তাদেরকে দিই। সেই ক্ষেত্রে আপনারা আমার ভাই, যারা এমনও লোক আছে আমাকে 10,000 টাকা অ্যাডভান্স করছেন, এমনও লোক আছে যে আমার 10টা ভিডিও শেয়ার করছেন। 10,000 টাকা যে অ্যাডভান্স করছেন, তার চেয়ে আমি বেশি ভালোবাসি কাকে জানেন? যে আমার 10টা ভিডিও শেয়ার করছে, জানি সে আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসে। টাকা তো আজকে দিলেন, কালকে আমি মনে খাইয়ে ফেলবো, ঘুরে যাবে। এই ভিডিও শেয়ার করছেন, আমি আপনার আজীবন আপনার আইডিতে আমি দেখতেছি যে আপনার আইডিতে আমার ভিডিও শেয়ার আছে, অনেকের মেসেঞ্জারে আমি নক দিচ্ছি। তো বন্ধুরা, আপনারা কেউ ফোন দিয়ে আমাদের পাবেন না, কেউ আমাদের মা বাবারে গালাগালি শোনায়েন না, এত ফোন আমরা রিসিভ করতে পারি না। এবার যারা আমার বাড়িতে আসবেন 500 টাকা অ্যাডভান্স করবেন, তখন আপনাদের জন্য একটা ডাউল ভাতের ব্যবস্থা করবো, একটা ডিট দিব, ডিট অনুযায়ী আসবেন। যদি আমি মনে করবো 500 টাকা যা দিছে সে আমার বাড়িতে আসবে 100%। আর এর আগে লোক আনছিলাম 100 টাকা করে নিয়েছিলাম, লোক আসার কথা ছিল 319 জন, আমাদের বাসায় লোক আইছিল 57 জন, বাকি আমাদের অনেক খাবার নষ্ট হয়েছিল। 500 টাকা দিলে আপনাদের জন্য ডাউল ভাতের ব্যবস্থা করব, আর পুরস্কারের ব্যবস্থা থাকবে। সেই ভিডিও কিন্তু আপনারা দেখছেন যে আমরা পুরস্কার পর্যন্ত দিয়ে দিছি। এমন লোক আছে 1,000, 2,000, 5,000 টাকাও নিয়ে চলে গেছে পুরস্কার। তা বন্ধুরা, সর্বনিম্ন 500 টাকা আপনারা আমার বাসায় এসে পুরস্কার পাবেন। এই 500 টাকা আপনাকে আমি রিটার্ন করবো, কিন্তু আপনি যে আমার বাড়িতে আসবেন সেটা বোঝানোর জন্য 500 টাকা আপনি আমাকে দিবেন। জাস্ট কেউ নেগেটিভ ভাববেন না, আপনাকে আমি ফোন দিব, তবে নিজের বিকাশ থেকে দিবেন। যদি নিজের বিকাশ না থাকে, অন্য বিকাশ আছে, ওই ভাইকে বলবেন যে রেফারেন্সে আমার নাম্বারটা দিতে, আপনার নাম্বারটা দিয়ে দিবেন, যাতে আপনাকে আমি ফোন দিতে পারি। সেই ক্ষেত্রে যদি কেউ ইন্ডিয়ার থেকে অ্যাডভান্স করেন, আমি তাদের কাজ করতে পারবো না। যদি কোনো ভাই প্রবাস থেকে অ্যাডভান্স করেন, সরাসরি 5,000 টাকা অ্যাডভান্স করবেন। অ্যাডভান্স করে আমার হোয়াটসঅ্যাপে, আমার এই নাম্বারই বিকাশ, এই নাম্বারই হোয়াটসঅ্যাপ। আমার বিকাশ নাম্বার 019747879774, 01724418795, 01974 787974, 01724418795। এই 2টা নাম্বারই বিকাশ, এই 2টা নাম্বারই হোয়াটসঅ্যাপ। 500 টাকা দিলে আমি তখন বুঝবো আপনি আমার বাড়িতে আসবেন। আসার পরে আপনার সাথে আন্তরিকত সম্পর্ক আরও বাড়বে, আপনি আমার আত্মীয়, আপনি আমাকে ভালোবাসেন, মন প্রাণ দিয়ে আমার বাড়িতে আসছেন। তো বন্ধুরা, যারা প্রবাস থেকে ভিডিও দেখছেন, অনেক ভাই আছে, ফোন নাম্বার দিয়ে দিছি আপুদের, তারা বিয়ে করে নিয়েছেন, আমাকে আর চিনেন না। সে তো বিয়ে করছেনই, 5,000 টাকা আমাকে অ্যাডভান্স করছেন, সে তো বিয়ে করছেনই আমার মাধ্যমে, সে আরও 10 জনের নাম্বার নিয়ে আরও 10 জন বন্ধু বান্ধবকে দিচ্ছেন। সেই জন্য বলি 10,000 টাকা দিলে দিবেন যে তার কাজটা দ্রুত করবো, যে 5,000 দিবেন তার কাজটা একটু দেরি হতে পারে। 10,000 টাকা দিলে আমি বুঝবো যে না, এই ভাই খুব ভালো লোক, এই ভাইয়ের ভিতরে কোনো ফাজলেমি নাই। আর কিছু ভাই আছেন প্রবাসী, আমি নাম্বার দিয়ে দিছি, আপনি কয়েকদিন কথা বলে নিজে নিজে বিয়ে করে নিয়েছেন, আমাকে পাবো আপনার কাছে আর 5,000, আপনি আমাকে দিচ্ছেন 50,000। প্রবাসী ভাই অনেক ভালো লোক, অনেক ভাই অনেক খারাপ ব্যবহার আমার সাথে করছে, অনেকে ফোন ধরতে একটু দেরি হয়েছে, অনেকে আমাকে গালাগালিও দিয়েছেন। দয়া করে তাদের টাকাটা প্রয়োজনে রিটার্ন করে নেবেন, কিন্তু ভাই কেউ গালাগালি দিবেন না, কেউ আমাদেরকে অভিশাপ দিবেন না। তা বন্ধুরা, আমার কথা বুঝতে পারছেন, দেখি এই ভিডিওটা কতজন মানুষে শেয়ার করে। আর এই মুহূর্তে আমাদের কেউ ঈদের সময় কেউ ফোন দিবেন না,
ফোন দিলে কেউ পাবেন না, কারণ আর এই মুহূর্তে হুটহাট করে আমাদের বাসায়ও কেউ আসবেন না ভাই, কারণ আমাদের পাবেন না তো এসে, অফিস বন্ধ, আমাদের অফিস এখন বন্ধ। আমরা ঈদের 15 তারিখের পর থেকে অফিস করব। এই মাসের ঈদের 1 সপ্তাহ পরের থেকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন। তা বন্ধুরা, আবার অনেক আপুরা আসছে এই ঈদে বাংলাদেশে বর নিয়ে যাবে প্রবাসে। এই ঈদে বাংলাদেশে আসছে 3 মাস 4 মাসের ছুটি নিয়ে আসছে। তারা যে 1 সপ্তাহ 10 দিন বেড়াবে তা কিন্তু না, 3-4 মাসের ছুটি নিয়ে বাংলাদেশে আসছে। বন্ধুরা, আমার কথা বুঝতে পারছেন, দয়া করে কেউ এই মুহূর্তে হুটহাট করে আমাদের বাড়ি আসলে পাবেন না, কারণ আমাদের আত্মীয় স্বজন আছে, আমাদের বিভিন্ন জায়গায় যাইতে হয়, আমাদের তো সাথে একটা জীবন, আমাদেরও তো একটা শখ আছে। সেই ক্ষেত্রে কেউ আমার কথায় যদি কষ্ট পেয়ে থাকেন, আমি আপনার ছোট ভাই, কারো ছেলের মতো, কারো ভাইস্তের মতো, আমাকে আপনারা মাফ করে দিবেন। কারণ আমরা অনেক টেনশনে থাকি। আজকে সকালে নাহলে 8-10 জন লোক আসছে, কারোর সাথে সময় দিতে পারিনি, সারা রাত জাগছি, সকালে মনে 5টার পরে ঘুমাইছি, আবার 8টার সময় ঘুমির থেকে উঠছি, উঠেই দেখি দরজার সামনে 5-6 জন এসে হাজির। এখন কয়জনের সাথে কথা বলবো বলেন? তা বন্ধুরা, আপনারা কি কষ্ট পাবেন না আমার উপরে? আপনারা আমাকে অনেক ভালোবাসেন, আমি জানি, আপনাদের কাছে কৃতজ্ঞতা জানাই। আমার গতরে চামড়া দিয়ে যদি আপনাদেরকে জুতো বানাই দেই, তাও কোনোদিন শোধ দিতে পারবো না। কিন্তু আপনারা ভাবেন ভাই সদস্য হয়েছি, তাও তো ফোন ধরেন না। আপনি সদস্য হয়েছেন, আপনি কয় টাকা দিয়েছেন লিখে রাখছি, আপনি ফোন দিবেন 15 দিন পর একদিন, কারণ এখন আমার সদস্য প্রায় 2000 লোক যদি একদিনে ফোন দেয়, আমি কথা বলতে পারবো? কোনোদিনও সম্ভব না। তা বন্ধুরা, আমার কথা অবশ্যই বুঝতে পারছেন, কেউ হুটহাট করে আসবেন না। যারা সদস্য আছেন আপনাদেরকে আমি ফোন দেব। তা ভালো থাকবেন। আপনারা কি করবেন, কোনো আপুকে চয়েস হইলে স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন। যারা ভিডিও শেয়ার করেন পুরোপুরি দেখে শেয়ার করবেন, তাহলে বুঝবো যে আপনি ভিডিও শেয়ার করছেন। পুরোপুরি না দেখলে আমার এখানে শো করে না, আপনাকে আমি মেসেঞ্জারে ফোন দিব। তো বন্ধুরা, জানি না এই আজকে আপুর সাথে কথা বললাম কার কপালে হয়ে যায়। যদি কারো অর্থসম্পদ থাকে, বয়স 60-65 বছর হলেও আশা করি আমার যেটা ধারণা চলবে। ভালো থাকেন, দেখা হবে নেক্সট ভিডিও।